বুদ্ধের জীবনের উপর নির্মিত সিদ্ধার্থ জুড়ে সঙ্গম যৌনতার দৃশ্য, সিমির নগ্ন দৃশ্য উস্কে দেয় বিতর্ক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। গৌতম বুদ্ধের জীবনের একটি ঘটনার উপর হারমান হেসি সিদ্ধার্থ বইটি রচনা করেন। সেটার উপর ভিত্তি করেই 1972 সালে মুক্তি পায় একই নামের সিনেমা। এই ছবিতে উঠে এসেছিল এক নগরবধূ আম্রপালির বিলাসবহুল জীবন ছেড়ে বৌদ্ধ ধর্মে ব্রতী হয়ে ভিক্ষুণী হওয়ার গল্প। কিন্তু ছবিটি বিস্তর বিতর্ক উস্কে দিয়েছিল। কিন্তু কেন? 12ই মে 2025-এ দেশ জুড়ে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জীবনের একটি ঘটনার উপর জার্মান কবি এবং লেখক হারমান হেসি সিদ্ধার্থ বইটি রচনা করেন। সেটার উপর ভিত্তি করেই 1972 সালে মুক্তি পায় একই নামের সিনেমা। মুখ্য ভূমিকায় ছিলেন শশী কাপুর এবং সিমি গারেওয়াল। এই ছবিতে উঠে এসেছিল এক নগরবধূ আম্রপালি ওরফে কমলার বিলাসবহুল জীবন ছেড়ে বৌদ্ধ ধর্মে ব্রতী হয়ে ভিক্ষুণী হওয়ার গল্প। কিন্তু শশী কাপুর অভিনীত এই ছবিটি বিস্তর বিতর্ক উস্কে দিয়েছিল। সিদ্ধার্থ ছবিটির একাধিক দৃশ্যে শশী কাপুর অর্থাৎ সিদ্ধার্থ এবং সিমি গারেওয়াল অর্থাৎ কমলার অন্তরঙ্গ দৃশ্য দেখানো হয়েছে। রয়েছে তাদের চুম্বন দৃশ্য, আছে সঙ্গম যৌনতার দৃশ্য। তবে বিশেষভাবে বিতর্ক উস্কে দিয়েছিল সিমির নগ্ন দৃশ্য। কিন্তু কেন এই বিতর্ক? ভারতীয় সিনেমায় তখনকার দিনে এই নগ্নতা বা অন্তরঙ্গ মুহূর্ত দেখানোর অত চল তো ছিলই না, বরং বিতর্কের বিষয় ছিল। সেই সময় সেন্সর বোর্ডও ভীষণ কড়া ছিল এই সমস্ত বিষয়ে। জানা যায় সেন্সর বোর্ডের এক কড়া নিয়মের কারণেই শশী কাপুর এবং সিমি গারেওয়ালের চুম্বন দৃশ্য, ঘনিষ্ঠ দৃশ্য, নগ্নতা রয়েছে এমন দৃশ্যগুলি কেটে বাদ দিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, ছবিটি তুলেও নেওয়া হয় কিছু সময়ের জন্য। খুব অল্প দিন বড় পর্দায় চলেছিল সিদ্ধার্থ ছবিটি। তবে যতই বিতর্ক থাক, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ছবিটি তার শৈল্পিক গুণের জন্য প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, ছবিটিকে যথাযথ সংরক্ষণ করেও রাখা হয়েছে। এই বিষয়ে জানা যায় সিমি গারেওয়াল নাকি নগ্ন বা ঘনিষ্ঠ দৃশ্যগুলোর শুটিংয়ের সময় নার্ভাস ছিলেন, কিন্তু শশী কাপুর তাকে সাহস যোগানোয় অতি সহজেই তিনি সেই দৃশ্যগুলিতে অভিনয় করেন। কনরাড রুক্স সিদ্ধার্থ ছবিটির পরিচালনা করেছিলেন। হেমন্ত কুমার ছিলেন ছবির সঙ্গীত পরিচালক হিসেবে। 1972 সালে মুক্তি পাওয়া এই ছবিটিতে শশী কাপুর, সিমি গারেওয়াল ছাড়াও ছিলেন কুনাল কাপুর, পিঞ্চু কাপুর, জুল ভেল্লানি, শান্তি হিরানন্দ প্রমুখ। ইউটিউবে বর্তমানে উপলব্ধ আছে এই সিনেমাটি। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।